দর্শক, আমরা এখন রয়েছি চুয়াডাঙ্গা জফরপুরে। এখানে বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে মেয়ের। আপনারা দেখছেন এখানে এখন কিছু করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ জনতার আক্রোশ। ভাই কি হয়েছে বলেন তো? এখানে হলো ধর্ষণ হয়েছে, কিন্তু হইলে বাপের মেয়ে ধর্ষণ করেছে। আপনার ডিটেলসে বলেন, ঘটনা কি হয়েছে বলেন। মানুষের মুখে আমার শুনছি। বলেন ভাই, আপনি বলেন। জানো বলো তো একটু ডিটেলসে, কি জানো তোমরা? বলো তোমাদের এলাকার ভাই, তোমরা যদি না বলো ভাই, এগুলা কোন ধরনের কথা ভাই? ভাই এলাকা সময় সমীকরণ সময় সমীকরণ ভাই। ভাই এলাকার ভাই, তোমরা বলো দিনই কি হয়েছে বলো। যেটুকু জানো বলো ভাই, বলো বলো, পেজ দিয়ে দিচ্ছি, বলো। দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে কি হয়েছে। সকলের সময় সমীকরণের সঙ্গেই থাকুন। কি 1 মিনিট একটু কথা বলা যাবে? কি হয়েছে বলেন তো? আমি এই বিষয়ে জানি না, মধ্যে অন্য মানুষকে শোনা। তাহলে বলেন, কে জানে আপনাদের এখানে, তাকে বলেন। ওখানে নিচ্ছে আমাদেরই প্রতিনিধি, আমার ওটা বলতে হবে না, আমি আমাদেরই বড় ভাই। বলেন, আপনি বলেন, আপনার ক্যামেরা আনছি না আপনাকে। 3 দিন ধরে আর আমি আলোচনা শুনছি। আচ্ছা, মেয়ের সাথে ছেলে বিশাল একটা অন্যায় কাজ করে ফেলেছে, এটা আমরা মেনে নিতে পারছি না, বুঝেছেন? তাই এর আমরা বিচার চাই, বুঝেছেন? এক মেয়ে হইলে 1000টা পুরুষে তার মেয়ের সব মেয়ের কাছে
চলে আসবে। তাই এই বিচার আমরা মানি এটা না। হচ্ছে সৎ মেয়ে ছিল, এটা- তাই না? না, এটা আপন আপন মেয়ে ছিল। আচ্ছা, আপন আচ্ছা, মেয়ে, আচ্ছা। মেয়ে কষ্ট- মেয়ের মা মেয়ের মা সৎ। মেয়ের মা সৎ। হ্যাঁ, মেয়ের মা সৎ। আর যে আপন মা ছিল সে কি সে হয়েছে? মরে গিয়েছে, মারা ওর গিয়েছে। কারণেই সে মরে গিয়েছে। কতদিন আগে? কার কারণে এই মারা 3 গিয়েছে? বছর হইতে এই কুরবানি আসলে 3 বছর কার হবে কারণে পুরো। কার কারণে মারা গিয়েছে? ওর ওর ওই স্বামীর কারণেই মারা গিয়েছে। কিভাবে বলেন তো একটু কিভাবে? details? ওর একটা বিশাল একটা অসুখ হইল, আচ্ছা। ওই অসুখের অপারেশন করা হয়েছে, দিয়ে ওর স্বামী ওকে মেডিকেল হাসপাতালে ভর্তি করে দিয়েছে। ওর স্বামী তার মধ্যে থেকে বের করে নিয়ে চলে আসছে, তাকে চিকিৎসার জন্য সে মরে গেল। কতদিন আগে মারা গিয়েছে? এই 3 বছরের মধ্যে এই কুরবানি আসলে 3 বছর হবে। নতুন বিয়ে করেছে কবে? নতুন বিয়ে করেছে প্রায় 4 বছরই। 4 বছর। হ্যাঁ। আর এই যে ঘটনা, ধর্ষণের যে ঘটনা ঘটেছে, এটা কবে ঘটেছে? এটাই মানে এই 3 মাস ধরে শুরু, 3 মাস থেকে শোনা যাচ্ছে। 3 মাস ধরে চলছে, কোনো প্রক্রিয়া নেই কেন? আর একটা বউ আছে, এদিন খুব বিয়ে করলে আবার ফের আলমডাঙ্গায় বিয়ে করছে, একটা থুই একটা, একটা থুই একটা, একটা থুই একটা, বুঝেছে? এই বড় একটা ছেলে হয়ে গেছে। এই যে 3 মাস ধরে এই ঘটনা ঘটছে, হ্যাঁ, শোনো। আপনারা এর আগে কেন প্রতিবাদ করেননি? এই প্রতিবাদ তো আমরা জানি না, ওরা চেপে রয়েছে, চুপ করে রয়েছে দাদিতে আর দাদাই দাদি দাদা তাহলে এর সাথে যুক্ত তাহলে? জড়িত আছে। হ্যাঁ, জড়িত আছে। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা দেখতে পেলেন যে এখানে কি ঘটনা ঘটেছে। এই ঘটনার সঙ্গে মেয়ের বাবা এবং মেয়ের দাদা দাদিও যুক্ত রয়েছে। আমরা আপনাদেরকে আরো ডিটেলসের ঘটনা জানাবো। আপনারা সকলে সময় সমীকরণের সঙ্গে থাকুন। দর্শক, পুলিশ এখান থেকে নিয়ে চলে গিয়েছে। এখন আমরা এখানকার যেসব এলাকাবাসী রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে সকল বিষয়ে আপডেট আমরা জানাতে থাকবো। সাংবাদিকরা কয় আর ভাই বলেন, বলেন বলার তো এখানে বলার মতন তো কোনো ভাষা নাই ভাই। আপনারা যতটুকু জানেন একটু বলার বলেন। মতন তো কোনো ভাষা নাই। মনে করেন যে ঘটনা ঘটেছে এখন আমরা নিজের চোখে তো দেখি নাই। এখন যেটা আমরা মেয়ের মুখে শুনেছি, সকালে মানে একটা শুনেছি, বিকেল বেলা মনে করেন যে আরেকটা। সম্পূর্ণটা মনে করেন যে জবান তার যে মুখের ইয়েটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। সকালে কি বলেছিল? সকালে বলেছিল যে তার বাপ নাকি তাকে নাকি বিগত 3 মাস ধরে নাকি তাকে নাকি ধর্ষণ করতেছে, ঠিক আছে। আবার এখন বলতেছে যে তার বাপ নাকি তাকে কুনজরে দেখতেছে, ঠিক আছে। যা কুনজর, আর ওটা কিন্তু হয়তো সে প্রকাশ্যে বলতে পারতেছে না, আমার মনে হয় সে এটাই বলতে চাচ্ছে, তাই না? আর তারপর আমি আরেকটা কথা বলবো, আজকে যদি এই সমাজ যদি মনে করেন যে এইসব গুলো যদি মেনে নেয়, তাহলে আমাদের মতন বাপেরা কোথায় যাবে? আমাদের মতন বাপেরা কোথায় যাবে? আমার সন্তান যদি আমার কাছে সেফ না থাকে, তাহলে আর কোথায় সেফ থাকবে সে? তাই না? আমার সন্তান যদি আমার কাছে যদি সে সেফ না মনে করে, আজকে যে 3 মাস ধরে ঘটনাটা ঘটছে, আপনারা কি কেউ জানতে পারেননি এলাকাবাসী? না, সে কাউকে বলে নাই। আচ্ছা আচ্ছা সে কখনো কাউকে বলে নাই। আচ্ছা আচ্ছা। তার বাড়িতে কে কে আছে? মেয়ের বাড়িতে? বাড়িতে আছে, তার দাদা আছে, তার চাচারা আছে। আচ্ছা দর্শক, এখানে ভিকটিমের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে ভাঙচুর চলছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো। এখানে দর্শক, যদিও স্থানীয় জনতা এখনো বিক্ষুব্ধভাবে বাড়ি হামলা করেনি, যেহেতু প্রশাসন তাদেরকে নিষেধ করেছে, এবং আমরা এখানকার এলাকার বাসীর সঙ্গে কথা বলতে চাচ্ছি এবং এলাকাবাসীর একজন কথা বলবে। জি ভাই। জি, আমরা প্রশাসনের প্রতি যথেষ্ট আমরা আস্থা রাখি, ঠিক আছে। এখন প্রশাসন দেখা যাক তারা কি করে। আমরা চাই এটা সুস্থ তদন্ত হোক, সুস্থ বিচার হোক। আসামি মানে যে অপরাধ করেছে, অপরাধী যাতে ফাঁক না পায়, আর বিনা অপরাধী যাতে সাজা না পায়, আমরা এটাই চাই, তাই না? যে অপরাধী সে সাজা পাক, অপরাধী না সে যাতে সাজা না পায়, নাকি? আমাদের কথা কিন্তু এটাই। দর্শক, এলাকাবাসীর আপনারা কথা শুনলেন, তাদের দাবি এবং তাদের চাওয়া একটাই। দর্শক, আমরা আপনাদেরকে সকল আপডেট দিতে থাকবো, আপনারা সকলেই সময় সমীকরণের সঙ্গেই থাকুন। সমস্যার সমাধান হয় না, সামাজিকতা মেনে চলতে হবে আমাদের। আমরা যেহেতু সমাজে চলি, সামাজিকতা মেনে চলতে হবে। কিসের নোট ভাই? তারপরে সবচেয়ে বড় কথা এটাই যে মেলা কথা অনেক ভাই, ঠিক আছে। এত লেট কেন? তুমি এত লেট কেন? ভাই আমরা আপনারা কেউ উঠতে হবে না, আমরা আইনের ব্যবস্থা নেব।
নিয়ে চলে গেল। দর্শক, বাবা মেয়ের যে ঘটনা, সে ঘটনায় এখানে এলাকাবাসী অনেকের কাছে সকালে সকালে সবার কাছে প্রকাশ করেছে, সকালে সবার কাছে বলেছে যে বান্ধবী তার সাথে প্রকাশ হয়েছে এটা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই 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 সেই বাড়ি যেখানে এই ঘটনাটি ঘটেছে। এবং জফরপুরে, ভাই এলাকার নাম কি? জফরপুর পার হাউজের সামনে যে এই বাসাটি। তবে যারা অভিযুক্ত ছিলেন, আমাদের চুয়াডাঙ্গা সদর ওসি স্যার তাদেরকে অলরেডি নিয়ে গিয়েছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে উপযুক্ত শাস্তি দিবেন দোষীকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এলাকায় প্রত্যেকটা মানুষ, আশেপাশে যত মানুষজন আছে সকলেই এখানে এসেছে। তা এই অবিচারের যাতে সুষ্ঠু বিচার হয় সেই জন্য, কারণ বর্তমান পরিস্থিতিতে এটি খুবই একটি ভয়ানক মহামারীতে রূপান্তর হয়েছে। দর্শক, আরও বিস্তারিত জানতে আপনারা সকলেই সময় সমীকরণের সঙ্গে থাকুন। আমরা সকল আপডেট সঙ্গে সঙ্গে জানিয়ে দিব। সকলেই সঙ্গে থাকুন। ধন্যবাদ।